সংগ্রা খাড়া। আমার নাম খান তো জানিস, তাই না? আমার নাম হচ্ছে গিয়ে বজলু ভিলেন। তুমি বজলু ভিলেন হও আর ভিলেনের গডফাদার হও, সে কথা আমারে শোনাচ্ছ কিসের জন্য? আমার সাথে তর্ক করতেছিস না? এই তুই বলে কোহিনূরের সাথে ভাব ভালোবাসা করতেছিস? কোহিনূরের সাথে আমার ভাব ভালোবাসা, তাহলে তোমার সমস্যা কোনে? এই সংগ্রা, আমি বজলু ভিলেন বলে দিলাম, তুই যেদিন কোহিনূরে বিয়ে করবে যাবি সেদিন আমি বিয়ের আসর থেকে কোহিনূরে কুটালিয়ে আসবো। শোনো বজলু ভিলেন, আমার আর কোহিনূরের বিয়া হাজার খানেক ভিলেন আসলেও ঠেকাবার পারবো না। আর তুমি, তোমার তো আমি ভিলেন হিসেবে গুনিই না। তুই আমার ভিলেন হিসেবে গুনিস না? তাহলে যা, তোরে আমি জাস্ট এক মনে একটা খুশি উপহার দিলাম, সেটা মাইপে বুঝে নে আমি কত বড় ভিলেন। এই সংগ্রা, এবার করে সিক্কুর পাচ্ছিস কিসের জন্য? এই ফিল্মে দেশনি ভিলেনরা নায়কের নাকের মধ্যে ঘুষা মাইরে বিরাট বার করে দেয়, হ্যাঁ পকেট করে দেয়, তাও তো না আমরা তোর মতো এরকম ফ্যাস ফ্যাস করে কাঁদি না। কাঁদতেছিস কিসের জন্য? তোমার নাক ভরা জিনিস শোন, সামনে আমার কোহিনূরের সাথে বিয়ে, যদি আমার নাকের কোনো ডিসপ্লেস হয়, নাকের কোনো ক্ষতি হয়, তাহলে তোর বারোটা আমি বাধাই দেবো। ও মা, আব্বা, আরে কেমন নায়ক হয়েছে, একটা খুশি সহ্য করতে পারে না। মুখাস নায়ক সাপোর্ট। আমারটা চিনি কম। এই বড় ভাই খেয়াল রাখিস না। এই একটুখানি চিনি দিয়ে দাও। ভাই আমি আইসি, দাঁড়া রয়েছিস কিসের জন্য? টেবিল তল। ভাই 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 আরে আসলে সাথে চিনি কম দিছে তো এজন্য একটু অন্য মাইন্ডে ছিলাম। ঠিক ভাই, আরে বল সরি ভাই। সরি সরি ভাই। শোন, নায়ক মজনু নায়কগিরি করতে চেয়েছিল আমার সামনে, বেয়াদবি করেছে ভিলেনের সাথে। আমি চাইতে গিয়ে এক মুনি একটা নাকের মধ্যে ঘুষি মাইরে আর নাক তো পকেট করে দিয়েছি রে। ঘুষি মারিয়ে নাক ফাটাইতেছেন, রক্ত পড়েছে ভাই? ভাই কত ঘন্টা রক্ত পড়তে পারে ভাই? কেজি খানিক। এই জন্য তো আপনাদের খুশি খুশি লাগতেছে। এই বুঝলো, প্রত্যেকদিন গ্রামে তুই শালা একটা অঘটন ঘটাবি, তাই না? এই জব্বার, তুই জানিস না আমি একজন মহান ভিলেন? আমার ব্যাপার স্যাপার নিয়ে নাক গলাইস নে তুই, তালি পরে কিন্তু টাস করে গুম হয়ে যাবে। এই তুই ভিলেন না মেন্টাল? এই জব্বার, তুই কি করছিস? আমার মতো একজন মহান ভিলেন রে তুই পাগল সাব্যস্ত করলু। এই বুলেট, জি ভাই। এ বসি আর দোকানের চানাচুর, চিপস, পাউরুটি, বিস্কিট যা আছে সব লুট করে নিয়ে আয়। যা। এই চল চল।
এই চল শুধু তোর বাংলা তোরা পড়ছিস তুই খাই বেলা পড়ছে না একদম কথা বলবি না। এই তোমার নাকে কি হয়েছে? না কি হয়েছে বুঝতে পারছিস না ওই বজলু ভিলেন নাকের উপর ঠাস করে একটা ঘুষি মেরে দিয়েছে কে? কে বোঝো না ওই ভিলেন এই ভিলেনগিরি দেখাচ্ছে আমার কাছে ওই কয়েছে বিয়ের আসর থেকে নাকি তোমাকে তুলে নিয়ে যাবে আর তুমিও কেমন মানুষ হ্যাঁ? তুমি জানো না ওর মাথায় সমস্যা আছে? তুমি কিসের জন্য ওর সাথে ঝগড়া করতে গেলে? ঝগড়া করছি মানে আচ্ছা ওর মাথায় কোনো সমস্যা নাই ও হচ্ছে গায়ের জোরে ভিলেনগিরি দেখায় ওর যা ইচ্ছা হয় ও তাই করে ও তার মানে তুমি বুঝাতে চাচ্ছো তোমার গায়ে জোর নাই তাই? শোনো ওই বজলু ভিলেন হচ্ছে কপালটা ভালো আমি সকালবেলা করে পান্তা ভাত খাইছিলাম সকালবেলা যদি গরম ভাত খাইতাম তাহলে বজলু ভিলেনে মায়ের একদম ফাটা ফেলাতাম আমি হয়েছে তোমার যে কত ক্ষমতা সেই এক্সাম্পল তো আমি তোমার নাক দেখেই বুঝতে পারতেছি। যাও এখন তুমি বাড়িতে যাও, বাড়িতে যা কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, যাও সাথে মুড়ি নিয়ে নিও মুড়ি। আমি যাবার মন্ডল চাচার বাড়িতে মন্ডল চাচার বাড়িতে ধরে একটা বিচার করবো ওই বজলু ভিলেনের বিচার না করা পর্যন্ত আমি ক্ষান্ত হচ্ছি না ওই বিচার করেই ছাড়বো হ্যাঁ যাও যাও এখন পুরো গান শুদ্ধ জোরে করো, মান সম্মান তো কিছু নাই তোমার। দাদা কিরাম লাগতেছে? কিরাম দাদা খা ভালো করে খা। এই লুটের মাল যে খাচ্ছিস কেমন লাগতেছে রে? বিড়ি বিড়ি খাবার শ্রীরাম টেপ লাগতেছে ঠিক আছে খা ভালো করে খা। দরকার পড়লে কাশেমের দোকান আছে না সেটা লুট করে আনবে নি, তারপর আবার খাবি, বুঝতে পারছিস? খাই শেষ কর। ভিলেন ভাই আপনি বলে জব্বারের দোকান লুট করছেন জব্বার তো আপনার নামে ডাকাতি কেস দিব এ শোন, ডাকাতি কেস করে দেখ আর নাহলে রেপ কেস করে দেখ, তাতে বজলু মিলনের কিছু যায় আসে না, বুঝতে পারছিস? এই বজলু মিলনও অপমান করেছে, ও কি করেছে ও হারে হারে টের পাবে। ওর দোকান লুটপাট হয়ে শেষ হয়ে যাবে, ও পথের ফকির হয়ে যাবে, ও পথের মধ্যে বসে বসে দুটি পয়সা দাও করে ভিক্ষে করবে, আর আমি মনে করতে বাসি বাবা, বুঝতে পারছিস? আর ভাবসাবটা কিন্তু মনে হইতেছে ও পুলিশ নিয়ে এখনই আসবো এই বুলেট বসেন শুনেছিস কি করছে? করছে যে পুলিশ বলে নিয়ে আসবে। পুলিশ যদি নিয়ে আসে তাহলে পরে তো আমরা এভাবে বসে থাকলে হবে না, ভালো করে খাইয়ে নে শরীরে জোরা। পুলিশের সাথে আমাকে ফাইট করতে হবে। দেশনি ফিল্মের মধ্যে গুন্ডারা পান্ডারা কেমন করে পুলিশের সাথে ফাইট করে, যদি আমরা সবসময় হাইরে যাই কিন্তু আমরা তো ছাইড়ে দিতে পারি না। খা জলদি করে। এই ভিলেনের ভূত তো মাথা থেকে কবে যাবে? কিসের ভূতের কথা করছো? কি করছো আবল তাবল? আম্মা আম্মা তুমি সিনেমা দেখোনি? ভিলেনগের মা ভিলেনগের দিব্যি দিয়ে কি সুন্দর করে কয়, বাবা বাবা ওপর থেকে ফিরে আয়, বাবা আমার কসম করে করছে ফিরে আয়। তুমি এবার করে সুন্দর করে দিব্যি দিয়ে আমার কবা আমি ফিরে আসবো কি আসবো না সেটা ডিসিশন নেবো। বাজান রে, তুই যে পথে চলতেছস ওই পথ থেকে কোনো দিন ফিরে আসতে পারবি না। আম্মা কাঁদতেছো কিসের জন্য? আমার নিয়ে কি জন্য তুমি কাঁদতেছো? আমি অত খারাপ ভিলেন নই। সিনেমার মধ্যে ভিলেনরা মদ খায়, আমি দুধ খাই। আমি জানি রে বাপ, সেটা আমি জানি। আমার বজলু কোনোদিন খারাপ কিছু করতে পারে না। আমার বজলু অরিজিনাল ভিলেন না। কিন্তু আম্মা আমি অত ডুপ্লিকেট না। কিন্তু সিনেমার মধ্যে ভিলেনরা কি করে? নায়কের বুকের মধ্যে ঠাস করে গুলি মারি দেয়। আমি গুলি মারবে না পারলেও নাকের পকেট করে দিই। বাজান নিশ্চয়ই তুই আজকে গ্রামের মধ্যে কোনো অঘটনা আবার ঘটাইছস। আম্মা যেটা আমি নিত্য করি সেটা না করলে কি ভালো ঠেকে আম্মা? খোদা, এ তুমি আমারে কেমন বিপদে ফেলাইলা। না পারি সইতে, না পারি কিছু কইতে। আম্মা কাঁদতেছে কেন তুমি? তোমার ছেলে এই বস্তু ভিলেন থাকতে তোমার কোনো ভয় নেই, কেউ কিছু করতে পারবে না। কিরে মজনু, বজলু বিলেন কই? যার নামে বিচার দিলি সেই তো নাই, বিচারটা করবো কারে নিয়া? তুই তোর নাক নামের কলম করে
তুই দেশটি ছবির মধ্যে নায়কের মারলে পরে ভিলেনের বিচার হয় জজ কোর্ট হাইকোর্টে, বিচার করে জজ ব্যারিস্টাররা, আর তুই বিচার দিয়েছিস মন্ডলের কাছে। এ মন্ডল আমার কি বিচার করবে রে? সে জজ তো ব্যারিস্টার। দেখ বুঝলু, উল্টা পাল্টা কথা কইস না কইলাম। চাচা ওর আজকে একটা কড়া করে বিচার করতে লাগবে। ও ঘুষি মেরে আমার নাকটা একদম ডিসপ্লেস করে দিয়েছে। এই বুঝলু, যা শুনতাছি তা কি সত্যি? আশ্চর্য কথা তো, সত্যি না মিথ্যে সেটা কি আপনার মতো মন্ডলের কাছে আমি কব? আমি যদি কই সেটা জজ ব্যারিস্টারের কাছে কব। আপনার কাছে কলে আমার কি বিচার করবেন আপনি? খুব ভিলেন হয়ে গেছিস তাই না? প্রতিদিন গ্রামে অশান্তি করিস, হ্যাঁ? এই মন্ডল সাহেব, আপনি আমার লাঠির ভয় দেখাবেন না, ছবিতে দেখেন না এ ভিলেনরা কিন্তু জজ ব্যারিস্টারে গুম করে দেয়, আর আপনার মতো মন্ডল তো ফুয়ের আগে চলে যাবে। কি তোর এত বড় সাহস, তুই আমাকে গুম করবি? আজকে তোর আমি মন্ডল সাহেব। আম্মা তুমি চলে এসো। আম্মা জান তুমি বড়ই মেহেরবান। আমার সাওয়ালের গায়ে একটা টোকা পড়লে আমি এই গ্রামে আগুন জ্বালায় দিব। ও, তুমি নিজেকে ভিলেনের মা হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করো তাই না? যদি আপনি সেটা মনে করে থাকেন তাহলে তাই। এই যে বজলু ভিলেনের আম্মা, তোমার সাওয়াল যে ঠাস করে ঘুষি মেরে আমার নাকটা ডিসপ্লেস করে দিয়েছে, এটার বিচার কেটা করবে? মজনু, তোর নাকের ডিসপ্লে ঠিক করতে যত টাকা লাগে আমি দিব। আম্মা জান। কাকা ওই আমার দোকান থেকে সবকিছু লুট করে নিয়ে গেছে। তুই কালকে আমার বাড়িতে আইসা ওই টাকা লয়ে যাবি। তাও তোমার পোলারে শাসন করবা না? উফ, শাসন শাসন শাসন, এই শাসনের কথা আমি শুনতে চাই না, আমার এটা ভাল লাগে না। বাবা চল। আম্মা জান তুমি বড়ই মেহেরবান। কি ব্যাপার, তুমি কি বিচার করলে? ওই শালা বজলু ভিলেনের বিচার আমি আহুন করবো। ও ঘুষি মেরে আমার নাক ফাটে দিয়েছে না, এই নাকটা ওরে আমি এখন ধরে দিয়ে শোনো, ওই পান্তা ভাত খায়া মারামারি করতে যাও না। এখন তো তোমার নাকের জায়গার মধ্যে নাক আছে, তারপর দেখা যাবে তোমার নাকের জায়গার মধ্যে আর নাক থাকবে না, থোতা মুখ একদম ভোতা হয়ে যাবে, বুঝছো? আচ্ছা তুমি কহিনুর হচ্ছে আমার ভাব ভালোবাসার মানুষ, আর তুমি আমার ভাব ভালোবাসার মানুষ হইয়া ওই বজলু ভিলেনের পক্ষে কথা কষ্ট, ঘটনাটা তো বুঝতে পারতেছি না। তোমার মতলবটা কি কও তো? কি? হায় আল্লাহ, আমার নাকি মতলব? তাহলে বলে তুমি ভিলেনের পক্ষ নিচ্ছ কিসের জন্য? আর তুমি কি লায়কের বউ হবার চাও নাকি ওই ভিলেনের বউ হবার চাও? এটা একটা খোলাসা করে কও তো। হইতে তো চাই নায়কেরই বউ, কিন্তু নায়কের বুক থেকে যদি ভিলেন এসে জোর করে ধইরা নিয়ে যায় আর তার বউ বানায়, তখন তো আর আমার কিছু করার থাকবো না। কিছু করবার নাই? আচ্ছা কিছু যদি করবারই না থাকে তাহলে একটা জিনিস তো করবার পারবা। ওই বজলু ভিলেন যখন তোমাকে ধরবে তখন তুমি ওকে কবা, এই বজলু ভিলেন তোমার দেহ পাবি কিন্তু মন পাবি না, এটা তো কবার পারবা। শোনো, এটা পুরানো হয়ে গেছে, কমন ডায়লগ, ওইটা আমি কইতে পারবো না। আর তুমি বা কেমন নায়ক যে ভিলেনের হাত থেকে নায়িকারে রক্ষা করতে পারো না? হ্যাঁ আচ্ছা এইসব কথা বাদ দাও, আর শোনো, এই তোমার আর আমার বিয়ের কামটা আমি খুব তাড়াতাড়ি সারি ফেলতে চাচ্ছি। আমি তোমার আব্বারে যে করছি তোমার আমার বিয়ের কামটা তাড়াতাড়ি সারি ফেলে ওই বজলু ভিলেন যে আকাম শুরু করছে, কোন দিক দিয়ে আবার কোন অঘটন ঘটায় ফেলে, আমার কি হয়ে যাবে ভয়ে আছি। আমার কাজ করে আমার তো আর সহ্য হচ্ছে না, আমি যাচ্ছি তোমার আব্বার কাছে। এই যে শোনো, যাও ভালো কথা, কিন্তু আবার রাস্তার মধ্যে বজলু ভিলেনের হাতে অ্যাটাক করো না। কি রে বাপ, এখনো ঘুমাস নাই? আম্মা, আমি এই গ্রামের মধ্যে এত বড় একজন ভিলেন, অথচ আমার বিচার হচ্ছে মন্ডল বাড়িতে। ওই মজনুর বাচ্চা মজনু আমারে ভিলেন হিসেবে কোনো মূল্যায়ন করতেছে না আম্মা। বাপরে, এসব কথা বাদ দে, মেলা রাত হইছে, এখন ঘুমা। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি বাদ দিলাম, কিন্তু কথা হচ্ছে গিয়ে তুমি ভিলেনের মা হিসেবে ওই বিচারে গেছো, টেকার ভান্ডিল নিয়ে যাবে না মা? তুমি দেখো না মা, ছবির মধ্যে ভিলেনের বাপ মায়েরা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেবা করে টেকার ভান্ডিল মুখের উপর ছুঁড়ে মারি। ওরে বাপ, আমি তো তোর মতো একটা সিনেমা দেখি না, আমি কেমনে করে জানবো? সিনেমা দেখো না সেটা ঠিক আছে আম্মা, কিন্তু ভিলেনের মা হিসাবে তো এই অভিজ্ঞতাটা থাকা দরকার তোমার। মজনুর মুখের উপরে এক বান্ডিল টাকা ছুঁড়ে মারে যদি তুমি বলতে পারতে, না মজনু এই টাকা নিয়ে তোর বেকা নাক সোজা করলে, তালি পরে ভিলেনের মা হিসেবে তোমার জায়গাটা কোথায় যেতে একটু চিন্তা করেছো? আচ্ছা, এরপর থেকে করবো না,
এখন দয়া করে তুই একটু ঘুমা। আম্মা, ভিলেনের মা হিসাবে এই ধরনের ভুল আর করা যাবে না আম্মা জান। আম্মা জান, আমার লেগে দুধ দিয়ে আসেন। আমি তো সিনেমার ভিলেনদের মতো মদ খাই না, শরাবও খাই না, আমি দুধ খাই, পুষ্টি খাই। তুই বাবা যান, আমি দুধ নিয়ে দিতেছি। জান আম্মা। এরা পোড়া বাঙ্গা ঘরের ভিতর হান্দাইয়া ওরে মজনু তোরে করবো কি? এই দেখ, এই যে ভিলেন ভাই, তুমি আমার নায়কের নাক ফাটাইছো কিসের জন্য? হ্যাঁ, যেভাবে তুমি তারে ঘুষি মারছো, আর একটু লাগলে তো আজকে সে পটল তুলতো। এই কোহিনূর, তুই সত্যি করে আমার একটা কথা কত, ওই স্যাংরাম মজনু কি তোর আসল নায়ক? তাহলে তুমি কি কবরছো? শুনো, 2 দিন পর ওর সাথে আমার বিয়ে হবে। এই বজলু ভিলেন থাকতে তোগের মিলনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নেই। এই ফিল্মে দেখিসনি নায়ক নায়িকা যখন বিয়ে করতে যায়, বিয়ে করে তখন সাঙ্গ পাঙ্গলে ভিলেন বিয়ের আসর থেকে নায়িকারে তুলে নিয়ে আসে, ঠিক তেমন করে আমিও তোরে তুলে নিয়ে আসবো, বুঝতে পেরেছিস? দেখো ভিলেন ভাই, আমার নায়ক একটু স্বাস্থ্যবান হইলে কি হবে? তার শরীর খুবই দুর্বল। তুমি আর ওরে অ্যাটাক করো না, পরে দেখা যাবে বিয়ের আগে আমার বিধবা হইতে হইছে। এই কোহিনূর, তুই দেখিসনি ফিল্মের মধ্যে কি করে ভিলেন আইসে নায়কের ঠাস ঠাস গুলি করে একেবারে মনে করতে প্যাট দিয়ে ঢুকা দিয়ে পিঠ দিয়ে বাইর করে দেয়। সবাই মনে করতেছে মরে যাবে, কিন্তু মারবে না। দরবেশে মনে করছে একটা গান গাবে, নায়ক ভালো হয়ে যাবে, আর নাহলে নায়িকা কাঁদবে, ভালো হয়ে যাবে, আর নাহলে আকাশের মধ্যে একটা বিদ্যুৎ চমকাবে, ঠাস করে বিদ্যুৎটা গিয়ে নায়কের শরীরে লাগবে, নায়ক ভালো হয়ে যাবে। তুমি বাস্তবের সাথে সিনেমার কিসের জন্য এক্সাম্পল দিচ্ছ? হ্যাঁ, ওরে কোহিনূর, তুই বোকা রয়ে গিয়েছিস। আরে ফিল্মে আমি আবার এটাও দেখেছি, নায়ক মনে করছে মরে যাওয়ার পরে কবর দিয়ে দেয়, তখন নায়িকা মনে করছে চুলমুল আউলা জৌলা করে দৌড়াই এসে যেই নায়কের নাম ধরে ডাক দেয়, করে কবর ফাইটে নায়ক চাতা হয়ে চলে আসে। এখন মজনু যদি তোর অরিজিনাল নায়ক হয়ে থাকে, তালি পরে আরে মাইরে যদি আমি কবর দিয়েও দেই, তারপরে তুই যদি সিক্কুর পারিস, ও মনে কর যে কবর ফাইটে চলে আসবে, আইসে তোর সাথে ফুলসজ্জা করবে। দেখো বুঝলু ভাই, মাথা থেকে এরকম পাগলামি বুদ্ধি জাইরা ফালাই দাও, নাহলে দেখা যাবে সারা জীবন তোমার জেলে কাটাইতে হয়েছে, বুঝছো? তাতে কোনো অসুবিধে নেই। শোন কোহিনূর, তুই আমারে জেলের ভয় দেখাচ্ছিস, ছবি তো দেখিস না। ছবির মধ্যে ভিলেনরা 10 মিনিটের মধ্যে মনে কর যে জেলের মধ্যে ঢুকে 12 বছর 13 মাস পার করে জেলের সদর দরজা দিয়ে ঢুকে পিছনের ছোট দরজা দিয়ে ক্যাপ করে বাইর হয়ে আসে। আমি সেরাম করে তোরে জেল থেকে বাইর হয়ে বিয়ের আসর থেকে খাপ করে ধরে টাপ করে লয়ে যাবো, বুঝছিস? না হলে আমার নাম বজলু ভিলেন না, বুঝতে পারছিস? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মজনু বাবা দিছে, বসো বসো। কি মনে করে? চাচা, আপনি হচ্ছেন একজন আদর্শবান স্কুল মাস্টার, আর আমি হচ্ছি আপনার আদর্শবান হবু জামাতা। কিছু তো আমার লাইফ তো রিস্ক হয়ে গেছে। কে তোমার লাইফ রিক্স আছে? কে? ওই গ্রামের মধ্যে যে একজন ভিলেনের আবির্ভাব হয়েছে, সে কথা কি আপনি জানেন? ভিলেন মানে খলনায়ক? খলনায়ক হতে যাবে কিছুর জন্য? হারামি হারামি। আরে বাপুরে, এগুলি তো পুরিয়ান শব্দ। আগে সিনেমায় যারা নায়কের অভিনয় করতো তারে কওয়া হতো মেন সওয়াল, আর তার বিরুদ্ধে যে থাকতো তা কওয়া হতো হারামি, বুঝছাও? আর এখন সব নতুন নতুন শব্দ, খলনায়ক। ওই ভিলেন হোক আর খলনায়ক হোক, ওই বজলু ভিলেন, ওই বজলু খলনায়ক আমার প্রাণ নাশের হুমকি দিয়েছে। আর কি কয়েছে জানেন? ও এসে বিয়ের আসর থেকে নাকি আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে। বজলু ভিলেন বিয়ের আসরতেন আমার মেয়ে তুলে নিয়ে যাবে, আর আপনি আমার হবু জামাতা হয়া বসে বসে আঙ্গুল চুষবেন, তাই না? চাচা,
এটার প্রতিবাদ করতে যেয়ে তো আমার নাক ডিসপ্লেস হয়ে গিয়েছিল। এই 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 কথা করতে তোমার লজ্জা করে না? লজ্জা করে না? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে পারো নাই দেখেই তো নাক ডিসপ্লেস হয়েছে। ও হচ্ছে একটা মহা ভিলেন। ও মারা হলো ভিলেনই কেটাই। এই ভিলেনের কাছে মায়ের প্রতিহত করার ক্ষমতা আমার নাই। তাহলে যাও, বাড়ি যাও, বাড়ির যায় ঘরের দরজা বন্ধ করে হাতে চুরি পরে বসে থাকো গা, ভিতু যে নিকোনে কর, যাও। এটা কিছু হইলো? আসলাম একটা সুপরামর্শ নেওয়ার জন্য, আমার উপর রাগ করে চলে গেল, কোনো লাভই হলো না। ওমা, আপা আচ্ছা ওই মজনু মজনু সলটা খুব সহজ সরল, তাই না? হ আপা, ওর জন্য মাঝে মধ্যে খুব মায়া লাগে, আবার মাঝে মধ্যে খুব রাগ লাগে। কে? আমি তো তারে হবু জামাই হিসাবে মানিয়ে নিছি, তোমার আবার রাগ হয় কিসের জন্য? আব্বা সে জানে বজলু ভাইয়ের স্বভাব চরিত্র কিরম, তারপরেও সে বজলু ভাইয়ের সাথে কিসের জন্য লাগতে যায়? শেষে কিল ঘুষি খায় আসা বলে সকালবেলা পান্তা ভাত খায় আসি দেখে ওই বজলু জিতে গেছে, তখন আমার কেমন লাগে আপনি কন? ও এই কথা, তাহলে এক কাম কর রে মা, আমাকে মুরগির খোপেতে কষি কষি মুরগির বাচ্চা ধরে জবাই করে আমার হবু জামাইরে রাঁধতে খাও, দেখবে যে গায়ে কত শক্তি হয়ে গেছে। কি কন আব্বা? শেষে বজলু বিলেনের কাছে আবার মায় খায় আসা কবে গরুর গোস্ত দিয়ে যদি সে ভাত খাইতো তাহলে সে জিততো, আর মুরগির বাচ্চা খাইছে দেখা সে জিততে পারলো না। আচ্ছা রে মা, ওই বজলু ভিলেন গ্রামে খুব উৎপাত শুরু করেছে, তাই না? আব্বা তার মাথায় একটু সমস্যা আছে, সেটা তারা দেখলেই বোঝা যায়। তার মধ্যে বাস্তব আর কাল্পনিক ব্যবধানের বুদ্ধশক্তি নাই, সে আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ না আব্বা। ওগুলো হচ্ছে ওর ভরম, একদিন ধরে ধুলাই দিলি সব ঠিক হয়ে যাবে, বুঝছিস? আব্বা আপনি মাস্টার মানুষ, আপনি এগুলোর মধ্যে যান না। আরে মাস্টার বলেই তো এগুলির মধ্যে আরো বেশি করে যাওয়া লাগবে। এলাকার লোকজন আমাকে সম্মান করে, আমার একটা ন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আছে না? আব্বা ন্যায় অন্যায় দেখার জন্য মেলা মানুষ আছে, ওইসব চিন্তা করে আপনার ঘুম কামাই দেওয়ার দরকার নেই, আপনি যে ঘুমায় পড়েন যান। ঠিক আছে, তাহলে তুইও ঘুমায় পর। হ্যাঁ আমি ঘুমাইতেছি। আচ্ছা। এই, আমি কে? আপনি বজলু ভিলেন, বড় ভাই, মহা ভিলেন। আমাকে বস। আমি হচ্ছে গিয়ে বজলু ভিলেন, তোরা কি? তোরা হচ্ছিস গিয়ে আমার সার্গেট, আমার হেল্পিং করবি, আমার কাজে সাহায্য সহযোগিতা করবি। আমি একটা জিনিস করবার চাচ্ছি, তোরা কি আমার হেল্প করতে পারবি? কি কন ভাই? পারবো না মানে? একবার শুধু অর্ডার দেন, তারপরে কি করতে হয় একদম সাফা সাফা করে দেবো। খালি একবার অর্ডার দিয়ে দেন ভিলেন ভাই। তালি পরে শোনাক, আমি অনেক সিনেমায় দেখেছি, সিনেমার মধ্যে নায়কের গুম করে ভিলেন মুক্তিপণ দাবি করে, বুঝতে পারছিস? আমি দেখেছি তো বাংলা ছবিতে, হিন্দি ছবিতে। এখন আমি ভাবতেছি আজ রাতে মজনু গুম করে আমি মুক্তিপণ দাবি করবো ওর নায়িকার কাছে, আর যদি ওর নায়িকা মুক্তিপণ না দেয় ওরে মারি ফেলবো। ভাই এটা ভেরি সুন্দর একটা আইডিয়া, কিন্তু ওরে মারিয়ে ফেলা যাবে না, তাহলে সমস্যা হবে না। হ্যাঁ বস, ওরে মারিয়ে না ফেলে ওই মুক্তিপণ আদায় করে তারপরে তারা ছাড়ি দেওয়া, কি করে? তাহলে বলে ঠিক আছে, আজকাল রাইতে তোরা রেডি থাকিস। সারা মজনুক গুম করে যদি মুক্তিপণ না দেয় তাহলে পরে এই তো এটা বলে বজলু ভিলেন ভাই। আই কি ব্যাপার, তুমি সুরের মতো এদিক ওদিক তাকাচ্ছ কিসের জন্য? কোহিনূর, আমার তো লাইফ রিস্ক, তুমি কি সেটা বোঝো না শোনা? আইসা তুমি কি বেটা সওয়াল? হ্যাঁ
আমার তো তোমার নিয়ে সন্দেহ হইতাছে। সি 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 কোহিনুর, তুমি আমার নিয়ে এটা কতি বললে? হ্যাঁ, আমি হচ্ছে একজন আদর্শবান বেটা চাও, আর তুমি আমার নিয়ে এই ধরনের কথা বলে, এই ধরনের মন্তব্য করলে। তুমি যদি বেটা চাউল হয়ে থাকো তাহলে এরকম ভয় পাও কিসের জন্য? হ্যাঁ, দেখো কোহিনুর, ওই বজলু ভিলেন, ওই বজলু হারামি কোন দিক থেকে কোন সময় আইসে যে আমার অ্যাটাক করে, এটা কিন্তু কোনো ঠিক নাই। আইসা তুমি পাগলের সাথে পাগলামি করতে যাবা কিসের জন্য? হ্যাঁ, কিরা পাগল? কাক তুমি পাগল করছো? বজলুক, বজলু হচ্ছে একটা কুখ্যাত ভিলেন, কুখ্যাত হারামি। থামো থামো করছি। আইসা তোমার এদিক কি হবে কত? কি হবে মানে? আচ্ছা কোহিনুর, তুমি কি করতে চাচ্ছ এটা একটু খোলাসা করে কত আমারে। তুমি আব্বার কাছে যে কি কয়েছ? কি কয়েছি মানে কি? আচ্ছা সে হচ্ছে আমার হবু শ্বশুর, তা আমার যে লাইফ রিস্ক সেটা তো তার জানার একটা অধিকার আছে, আমি সেটা কইছি। শোনো, আমি তোমার একটা কথা পরিষ্কারভাবে জানা দিচ্ছি, আমার সাথে যদি তুমি ভাব ভালোবাসা করতে চাও তাহলে বীর পুরুষের মতো বুক ফুলে চলতে হবে। ওই কুসরা মুরগির মতো একটুখানি সাহস নিয়ে চললে আমারই বাবানা কয়ে দিচ্ছি, মনে থাকে যেন। এই শালা বজলু ভিলেন, শালা বজলু ভিলেন আমার ভাব ভালোবাসার মধ্যে ঢুকে গেছে। ওর জন্য আমার ভাব ভালোবাসা কার মধ্যে ঢুকবে না? শালা বজলু আবার আসে না এই কোনো দিক দিয়ে। এই আরে ভিলেন ভাই এখনো ফোন দেয় না কেন? তাহলে কোনো সমস্যায় পড়লো নাকি? তাও হতে পারে, কিন্তু এই এই ফোন আইছে একটা। হ্যাঁ, কতক্ষণ কতক্ষণ। নায়ক মজনুরে যে আমি কিডন্যাপ করতে কয়েছি, করেছিস? আরে ভাই আমরা তো সেই রাস্তায় দাঁড়ায় আছি, ও তো এই রাস্তায় দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আরে ধৈর্য, জঙ্গলে নিয়ে যাবি, নিয়ে গিয়ে বাঁধতে রাখবি, আর সারা রাত মশার কামড়কে আহু করবি, জ্বালাতন হবি। সকালবেলা আমি আইসে ওরে দিয়ে ওর নায়িকার কাছ থেকে মুক্তিপণ আদায় করবো, বুঝতে পারছিস? একদম কথা কবে না। দেখছিস কি? এটা দেখছিস? একেবারে খাস করে দেবো। চুপ! আমরা কিসের লোক? পরে গেলে টের পাবি। এখনো ঘুমাচ্ছিস? ঘুমাতে পারিসনি? কি কব ভাই, সারা রাতে লাইট খালি এই করার তালে আছে, এক ফুটা ঘুমাতে পারি নাই ভাই। এই কারণে তো জিমটা এসে গেছিল, তাই না? আছে আর মুখের ঘামটা খুলে দে। ও ভিলেন ভাই, ভিলেন ভাই তুমি আমার ছাড়ে দাও। ভিলেন ভাই তুমি কত বড় ভিলেন, এই বনের মশাগুলো বড় ভাই তার চেয়ে ভিলেন। একটা কামড় দেয়া করে কুত্তের কামড় হচ্ছে বেশি চলে। একদম সিকিউর দিবি না। এই তোরা কি ছাইড়ে দেওয়ার জন্য আমি গুম করেছি রে? তাহলে ভাই কিসের জন্য গুম করিস? তুই আজকে থেকে কোহিনূরে ভুলে যাবি। ফিল্মে দেখিসনি ভিলেনরা নায়কের কিভাবে শাস্তি দেয়? সেটা হবে না রে ভাই, কোহিনূর হচ্ছে আমার জান পরান, তাকে আমি ভুলে যেতে পারবোই না। ছবিতে আমি দেখেছি ভিলেনরা নায়কদের গুম করে কাইটে কুইটে নদীত ভাসায় দেয়, সেই লাশ তখন হাঙ্গর আর তিমি মাছ খায়। আমি তোরে গুম করে এনে লাশ করে ভালা রাখবো, তোর বডি খাবে পোকামাকড়েরা, ধরলে পোকামাকড়রা ঘর বসতি করবে, বুঝতে পারছিস? এই বুলেট বসিন যা এই নায়ক মজনুরি খুসাই খাইমসাই চুলকাই একেবারে সেরা বেরা করে ফেল। ওরে নায়ক! ভিলেন ভাই, ভিলেন ভাই, ভিলেন ভাই পোকা মাকড়ের কামড় খুব আরামদায়ক, মানুষের হাতের নখের যে বিষ, এই বিষ আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাবো ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ। হ্যাঁ মজনু, তোর নায়িকারে জলদি করে ফোন কর, ফোন করে তোরে ছুটে নেওয়ার জন্য মুক্তিপণ নিয়ে আসবার ক। ওই মুক্তিপণ 3 কোটি টাকা লাগবে। ও ভাই, ও ভিলেন ভাই, ভাই কোহিনূরের বাপ দাদা 14 গোষ্ঠীর কিডনি যদি বেচা হয় তালি পরেও 3 কোটি টাকা হবে না, এতটা দিতে পারবো না ভাই। ঠিক আছে যা, 3 কোটি টাকা আনা লাগবে না। আমি বজলু ভিলেন, মদ খাই না, দুধ খাই। যা কোহিনূরে ক 3 কেজি দুধ মুক্তিপণ হিসেবে নিয়ে আসার জন্য। যা ফোন কর। ও আমার মুক্তি বন্ধারে শেষ পর্যন্ত 3 কেজি গরুর দুধ দাঁড়াইছে, এটা পারবে ভাই, এটা পারবে, এটা কোহিনূর 100% পারবে। আমার একটা খুঁজতে আমি এখনই ফোন দিচ্ছি, ও আমার মুক্তি পর্যন্ত 3 কেজি গরুর দুধ নগদ নিয়ে আসবে। না ঠিক আছে, আর ওই বান্ধা বন্ধা সব খুলে দে, খুলে একটা মোবাইল দাঁড়ায় দে, কোহিনূরের সাথে কথা কম, মুক্তিপণ নিয়ে আসবার ক। যা ফোন কর।
হ্যালো, কহিনুর কহিনুর আমি 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 মজনু 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 ও মজনু, তুমি কই? তোমার তো আমি খুঁজতেছি। কহিনুর আমার এই বজলু ভিলেন কিন্তু কিডন্যাপ করেছে। তুমি এই তাড়াতাড়ি করে 3 কেজি বলদের দুধ নিয়ে বলদের আবার দুধ হয় রে ফাসিল, সরাই কিন্তু দাঁত ফালা দেবো। শোনো কহিনুর বলদের দুধ না, গাভীর 3 কেজি গাভীর দুধ নিয়ে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি আমার বাসায় নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আইতাছি। এই শোনাক, ও যদি মনে করে যে চৌকিদার দফাদার কোনো পুলিশ নিয়ে আসে, তাহলে পরে কিন্তু তোর লাশও খুঁজে পাবি না। শোনো কহিনুর, তুমি যদি কোনো পুলিশ চৌকিদার দফাদার কিছু নিয়ে আসো, তাহলে কিন্তু আমার লাশটাও পাবা না। তুমি কিছু নিয়ে আইছো না, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আইতাছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। কোনটা রেখে দে। শোন, গাভীর 3 কেজি দুধ নিয়ে আস্তানা চলে আয়, আমি গেলাম। ঠিক আছে ভাই। কোনো টেনশন যদি করেন না। গাভীর দুধ না দিয়ে বরকির দুধ দেয় রে, তোর গায়ক খিরি আমি ছুটা দেবো। আমরা আছি তো ভাই। কোনো টেনশন করেন না ভাই। এই এই বাইরে অ্যাকশন। কত সময় পার হয়ে গেছে, কই তোমার সে নায়িকা কই? হ্যাঁ, আর আমাকে সে মুক্তিপণের 3 কেজি দুধ কই? আসো না কেন? ওরে ভাই একটু ওয়েট করো ভাই, 3 কেজি গরুর দুধ হবে, মুরগির দুধ না। আগে সুন্দর করে দোয়াবে, তারপরে একটা বোতলের ভিতর ভরবে, তারপর তোমাকে ধরে নিয়ে আসবে। আরে তোমার নায়িকা আসতেছে না কেন? আসে না কেন? এই হ্যাঁ, মুক্তিপণের সে দুধ কই? এই দুধ কোথায়? হ্যাঁ আই হারামি সামনা ফুলা ফাইট। আমারে আই খারাপ পলাশ কই এখন? হ্যাঁ, ভয় পাস আমারে, মুক্তি মন নিবি না? আয় কিছু কবি? আম্মা, আমি যেটা খবর চাচ্ছি, আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে থানার মধ্যে গুমের মামলা হবে মানে। ও বাজান, তুই কি করস? আচ্ছা বাজান, আমারে কত এই মজনুর সঙ্গে তোর দ্বন্দ্বটা কিসের? এ আম্মা, তুমি অবুদের মতো কথা করছো কিসের জন্য? আমি প্রায় ছবির মধ্যে দেখেছি ভিলেনগের সাথে নাগের দ্বন্দ্ব লাগেই থাকে, লাগেই থাকে। আল্লাহ জানে আবার কত টাকা জরিমানা লাগাবি বাপ। এ আম্মা, তুমি এত বুকাকে? তুমি একজন ভিলেনের আম্মা, তুমি ডিসপি এসপি মিনিস্টার ব্যারিস্টার ওগরে হাতে রাখতে পারো না? তালি পরে তো তোমার এত জরিমানা দেওয়া লাগে না। বাপরে, মজনুর সঙ্গে তুই দ্বন্দ্বে জড়াইস না। তোর কিছু একটা হয়ে গেলে পরে আমার কি হবে বাপ? এ আম্মা, তুমি কাঁদতেছো কিসের জন্য? মা গো, তোর কান্নায় আমি সইতে পারি না। আব্বা, ওমা মারে, আমি সিদ্ধান্ত নিছি কালকের মধ্যেই তোরা দুইজনের শুভ কামটা আমি সারি ফেলাবো, তারপর বজলুর ভিলেনগিরি আমি ছুটা ফেলবো। চাচা বজলু ভিলেন তো হুমকি দিছে। তুমি লক করো তো বাবু, এখন যা করার আমি করব। বজলুর কত বড় ক্ষমতা আমি দেখে নেব। আমার মেয়ে বিয়ের আসর তো তুলে নিবি চায়। আচ্ছা আব্বা, যা করা ঠান্ডা মাথায় করতে হইব, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। আচ্ছা কহিনুর, বজলু ভিলেন যে ঘটনা ঘটাইছে, এরপরও তুমি আমার ঠান্ডা থাকতে কাউ কিরম কইরা? এসব কথা বাদ দাও তো বাবু, এসব কথা বাদ দাও। কালকে তোমার ঘরে দুইজনের শুভ কামটা হবি, মানে বিয়ে হবি, এইটাই হলো আমার ফাইনাল কথা, ঠিক আছে? তারপর আমি বজলুর ভিলেনগিরি ছুটা দেবো না। ভাই ভাই, ঘটনা তো ঘটে গেছে ভাই। কি ঘটনা ঘটে গেছে? ভাই শুনলাম নাকি রাতে কোহিনুরের সাথে মজনু নায়কের বিয়ে ভাই। কি করছিস? এবার হবে ফাইনাল খেলা। বিয়ের আসর থেকে ওই মজনুর নায়িকারে যদি তুলে নিয়ে না আসছি, তাহলে পরে আমার নাম বজলু ভিলেন না। হ্যাঁ ভাই, একদম ঠিক কথা কইছে। এইটা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ও ভাই, যে টাকা দিয়ে আসবে তার একেবারে ফুটো করে মেরে ফেলবো। দরকার হলে বন্দর থেকে, শহর থেকে, সিকিউরিটি গার্ডের কাছ থেকে বন্দুক ভাড়া করে আইনে কিচিং কিচিং করে ফুটো করে মেরে ফেলে দেবো একেবারে। এক কথা কইসনি, একদম কথা কবিনি। তোদের দুইজনের কি ক্ষমতা ওটা আমার ভালো করে জানা আছে। মুক্তিপণের 3 কেজি দুধ আনবে পারিসনি, আমার বড় বড় কথা করছিস। ভাই, কিরাম করে দুধ উদ্ধার করবো কন? ওই কহিনুর জুতো খুলে যেভাবে মারতে আসলো, তাতে করে যদি মারতো তাহলে কি আপনার সম্মান থাকতো? আপনি কন কন। তোকে জুতে মারাই দরকার ছিল, বুঝতে পারছিস?
এবার যদি তোরা কোনো টাল্টি বাল্টি করিস, বুঝতে পারছিস, তোদের একদম গুলি করে খুন করে ফেলবানি, বুঝিস? জি ভাই, বুঝতে আমার পারছি। মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিটিয়ে দিচ্ছিস তোরা। তোমার যোগ্য সার দিয়ে ধরে পারিসনি। তাড়াতাড়ি করছি বা জীবনে এরকম ভুল হয় না। যদি ভুল করিস একদম খুন করে ফেলবো। মন্ডল সাহেব, ওই বজলু ভিলেন আসলে লুকাস পিটি হাসপাতালে পাঠা দিবেন। তারপর যা করা লাগে আমি করব, ঠিক আছে? মাস্টার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। কাজী সাহেব ডাকেন, বিয়ের কাজকর্ম শুরু করে দেন। আমি তো আছি, ভয়ের কিছু নাই। ঠিক আছে। আমি জানি তুই ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছিস। আজকে তোর ঘরের মধ্যে বাসর হবে। হবে না, তোর বাসর হবে কব্বরে। আর আমি কোহিনূরকে উঠায় নিয়ে আমি নিজে বজলু ভিলেন বাসর করবো। বাইর হ করছি। শোন মজনু, আর এক পা আগাইলে তোর হাড় হাড্ডি গুঁড়ো করে দেবো। ভাই, ভাইরা, ওরে চাচা, থানা ভোট দেন, ফোর্স নিয়ে আসেন, ওরে ধরাই দেন। চুপ কর ভিতর বাচ্চা, মশা মারতে কোনোদিন কামান লাগে না। মাস্টার স্যার, জীবনে অনেক লেখাপড়া করেছি আপনার কাছ থেকে, কিন্তু আজকে আমি ছাড় দেবো না। আপনার বাহিনীরে আত্মসম্পন্ন করতে কন, নালি পরে কিন্তু আজকে রক্তের বন্যা বয়ে যাবে কয়ে দিচ্ছি। শোন বজলু ভিলেন, আমি 3 গুণা পর্যন্ত এখান চলে যাব, তা না হলে কিন্তু তোর মায়ের কোলে তুই ফিরে যাই পারবো না রে। মাস্টার সাহেব, আমি তো আমার মায়ের কোলে ফিরে যেতে চাইনি, আমি আপনার বেটির কোলে ফিরে যেতে চাচ্ছি। চাচা দেখেছেন কত বড় বেয়াদব ভিলেন। আমি এই জন্যই বারবার করছিলাম থানা ভোট দেন, ফোর্স নিয়ে আসেন, ওরে ধরাই নিয়ে যান। যত ধরনের ফোর্স আছে, বাহিনী আছে, সব নিয়ে আসলে আজকে কোনো কাজ হবে না। আজকে কিন্তু আমি সবকিছু উল্টা পাল্টা দেবো। মন্ডল, মন্ডল, তোমার লোকে হুকুম দাও, মাইরে হাসপাতালে পাঠা দি। এই নাটা এক পা আগামী নেই। খবরদার! একদম যদি এক পা বাইরস, তাইলে এইখানে আজকে রক্তের বন্যা হয়ে দেব। মমতা, মমতা, আসলে সব দোষ তোমার। তুমি কোনোদিন বজলুক শাসন করবে দাও নাই। আজকে তোমার কথাই করব। শাসন, শাসন, শাসন! মাস্টার সাহেব, আপনি তো জানতেন বজলু কত মেধাবী ছাত্র ছিল। আমার পোলা ক্লাস 5-এ বৃত্তি পাইছিল। হরে নিয়ে আমগোর কত স্বপ্ন ছিল, ও কত গুণী জ্ঞানী হবে। আপনার কিচ্ছু মনে নাই যে বজলুর এক সময় স্বপ্ন ছিল জজ ব্যারিস্টার হবে? সে হইছে আজকে ভিলেন বজলু। কে এর জন্য দায়ী আপনারা কি জানেন না? সব কিছু হইল ওর বাপের শাসনের জন্য। বজলুর বাপের অমানবিক অত্যাচারী বজলুর এই অবস্থার জন্য দায়ী। বজলুর মা, এটা তুমি কি করছো? তারপর বজলুরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার কয় বজলুর বাপের অতিমাত্রায় শাসনের কারণে বজলু মানসিক ভারসাম্য হারায় ফেলে। কয়দিন পরে বজলুর বাপেও তার ভুল বুঝতে পারে এবং সে দুকে দুকে হার্ট অ্যাটাকে মারা যায়। তাইলে বজলু বাপের হার্ট অ্যাটাক করেছিল বজলু শোকে? মণ্ডল সাহেব, বজলুর বাপের ইচ্ছা ছিল তার পোলা অনেক বড় জ্ঞানী গুণী হবে, কিন্তু তার সেই ইচ্ছা সে নিজের হাতে মাইরা ফেলায়। তাই? মাস্টার সাহেব, এরপর থেকে আমি আমার বজলুরে নিজেও শাসন করি নাই। তার উপর কোনো কথা নাই, অস্ত্র ফেলে দিলাম। বজলু, আমার কথা অনুযায়ী তোর লাই লিখে ডাক। আমি ডাকতেছি। কহিনুর, আয় আয় আয়। কোহিনূর, ওমা, আরে আয়। আয়। আম্মা যখন কইছে আমার উপরে কোনো কথা নাই,
মজনু আর কোহিনূর একসাথে সংসার করবে স্যার। আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে মজনুর কাছে কোহিনূরকে তুলে দিলাম। সবে মিলে করি কাজ, হারি মুখে খাইলাম, ঠিক না? ভিলেন আর নায়ক এক হয়ে গেছে, ছবি সুপার হিট। মজনু চাচা, স্যার যদি বেয়াদবি করে থেকে মাফ করে দিয়েন। দিলেন ভাই, কি তোমার সাথে আমার আজকে কোলাগুলি করতে খুব